একটু উলুধ্বনি নদিয়া পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া গোরাই আমাদের গৌরা আমাদের আমাদের বলি হরি গোরার রাঙা পায় আমাদের আমাদের বলে হরি গোরার দুটে গৌর আমাদের গৌরা আমাদের আমাদের বলি হরি গোরার রাঙা পায় আমাদের আমাদের বলে ধরে গোরার দুটে পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া আমাদের পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া আমার পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া অপরূপ রূপ যার করুণার সিন্ধু অপর রূপ যায় করুণার সিন্ধু গৌরীকে দেখতে কেমন অপরূপ রূপ যার করুণার সিন্ধু গৌর হে গৌর হে গৌর হে গৌর হে আরে অপর রূপ যায় করুণার সিন্ধু চার এক বিন্দু পেয়ে ধন্য জলে এক বিন্দু পেয়ে ধন্য চার এক বিন্দু পেয়ে ধন্য আর এক বিন্দু পেয়ে ধন্য কলি ভব সিন্ধু যা আর এক বিন্দু পেয়ে ধন্য কলি ভব সিন্ধু তোমাদের সমনের ভয়ার রবে না সমনের ভয়ে রবে না গো তোমাদের সমনের ভয় রবে না তোমাদের সমনের ভয়ে রবে না গো সমন মানে কি সমন কার নাম মৃত্যু সমনের ভয় রবে না গো কি করব এসো ধরি গোরার রাঙা পায় প্রতীত পাবন এসেছে গো সোনার নদিয়া তোমাদের পতিত পাবন এসেছে গো জয় গৌর হরি হরি। আমার পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া ও গো পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া হরে কৃষ্ণ সন্ধ্যা থেকে বসে আপনারা কীর্তন শুনছেন ও মা ঘুম পাচ্ছে হরি কথা সারাদিন পরিশ্রম হয় তো একটা কথা বলি গৌর যে ভগবান এটা আমরা জানবো কি করে গৌর যদি ভগবান তাহলে কৃষ্ণ বলে কাঁদে কেন আমি ছোট্ট একটা উপমা আপনাদের দেবো মন দিয়ে শুনবেন খুব সুন্দর কথা লীলা আমি গাইব এবার একটু ছোট্ট করে বলি গৌরাঙ্গ মহাপ্রভু যে ভগবান প্রমাণ কি এখানে অনেক মা আছেন ঠাকুমা দিদিমা আছেন আমি বলতে শুনেছি আরে এ দিদি তোর নাতি কিরকম হলো বলে বলিস না যা দুষ্টুমি করে টেকা যায় না অনেক মা বলে হ্যাঁ রে তোর ছেলে তো খুব শান্ত বাবা এখানে শান্ত তুই বাড়ি একবার গিয়ে দেখলো কি জিনিস এরকম বলে তো কিন্তু মনে রাখবেন আপনাদের ঘরে ছেলে মেয়েরা দুষ্টুমি করে তা নয় যে গৌরকে আপনারা ভগবান বলে পুজো করেন জানেন সে কত দুষ্টু ছিলেন পশ্চিমবঙ্গে ওরকম দুষ্টুমি কেউ করতো বলে মনে হয় না এত দুষ্টুমি করতেন এত চঞ্চল ছিলেন ছোটবেলায় সুরধনী গঙ্গার তীরে বাড়ি তো 3 বার 4 বার চলে নামতো রাস্তা দিয়ে লোকজন গেলে করতো খেপা ধরে গিয়ে লাগিয়ে দিত এত দুষ্টুমি করতেন কিন্তু মনে রাখবেন বাড়ির ছেলে যতই দুষ্টুমি করুক বাবা মা কি বলে এই খাচ্ছ খাও টিভি দেখছো দেখো
মোবাইলে গেম খেলছো, খেলো। দুষ্টুমি করছো, করো। পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয়, তাই তো বলি না? তার মানে ছেলে দুষ্টুমি করুক, কিন্তু রেজাল্টটা ভালো হলে কেউ কিছু বলে। দেখেছিস ও খেলা করে, দুষ্টুমি কর, দেখি মাথাটা দেখেছিস, লোকের কাছে বলা বলি করে। তো নিমাই ছিল দুষ্টুমির রাজা, কিন্তু এত অল্প বয়স থেকে পাণ্ডিত্য শিক্ষা দীক্ষা ছিল নিমাইয়ের। নবদ্বীপে সবাই ভালোবাসত। দেখেছিস নিমাইয়ের বুদ্ধি, দেখেছিস কত পাণ্ডিত্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুনে নিন। কাশ্মীর পণ্ডিতের নাম শুনেছেন আপনারা সবাই? কাশ্মীর পণ্ডিত, এই কাশ্মীরি পণ্ডিত বলে একজন পণ্ডিত এসেছিলেন, কেশব কাশ্মীরি। সারা পৃথিবীতে সবাইকে পরাজিত করেছিল। কি মারামারি না, পাণ্ডিত্যে। মানে সেই ব্যক্তি ন্যায়, দর্শন, বেদান্ত, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত একবার জল। কেন জানেন? ওই কাশ্মীর পণ্ডিতের কণ্ঠে বসে থাকতো কে জানেন? তার কণ্ঠে বসে থাকতো মা সরস্বতী। এই যে কদিন আগে গেল না মায়ের পূজা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী যার কণ্ঠে বসে, সে পণ্ডিত বড় হবে না? কিন্তু মনে রাখবেন, নদীতে যখন জল বেড়ে যায় তখন একটু ধরা পড়ে অহংকার। মানুষের যখন রূপ বেশি হয় তার ভাবটা কিরকম হয়? মনে করেন খুব সুন্দর দেখতে, রাস্তা দিয়ে যাচ্ছে একটা মহিলা, পিছন থেকে একটা মেয়ে দেখতে পাটা ভালো না, ও দিদি দিদি, আচ্ছা অমুকের বাড়ি যাবো কোন দিদি, কি বুঝলে? ও দেখতে ভালো, দেখতে ভালো না, ও দিদি হয়ে গেল। এটা সবাই নয়, কিছু কিছু। তাহলে রূপের একটু অহংকার হতে পারে, যার টাকা আছে হতে পারে। এই কেশব কাশ্মীরির কণ্ঠে মা সরস্বতী বসে থাকতো, অহংকার হবে না? সে যেটা বলে ওটাই শ্লোক, যা বলে ওটাই শ্লোক। তাই সারা পৃথিবীর পণ্ডিতদের হারিয়ে পরাজিত করে বাংলার মাটিতে নবদ্বীপে এলেন। নবদ্বীপে পণ্ডিতের বাস, বিদ্যারত্ন, তর্কচূড়ামণি, তর্কলঙ্কা, বড় বড় পণ্ডিত। কিন্তু কেউ তার সামনে গেল না। কেন বলুন তো? যে ওর কাছে যাবে সে নিজে হেরে পালিয়ে আসবে। তাহলে আপনারা বলুন, নবদ্বীপের মাটিতে যদি ওর সঙ্গে কেউ তর্ক না করে, তাহলে নবদ্বীপের গোটা নবদ্বীপের বদনাম। তাহলে কি এমন কেউ নেই কেশব কাশ্মীরির সঙ্গে তর্ক করতে পারে? যুদ্ধ, তর্ক, যুদ্ধ, শাস্ত্রযুদ্ধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাত্রিবেলায় একটা মিটিং করলো গোপনে। এই তর্কচূড়ামণি, এই 90 বছর বয়স হলো, পাণ্ডিত্য দেখাচ্ছিস লোকে, কালকে যাবি তো কেশব কাশ্মীরির সামনে যাবি? বিদ্যারত্ন যাবে? যাবে? দেখুন সব বড় বড় পণ্ডিত, কেশব কাশ্মীরির সামনে কেউ যাবে না। কেন বলুন তো? এই বুড়ো বয়সে মান সম্মানটা খাবো? তাহলে কি হবে? বলো ওই ছোট ছেলেটার পাঠিয়ে দিই। ছোট ছেলে মানে নিমাই। তাহলে কি হবে? বললো ও তো হেরে যাবে, আমরা লোকের কাছে বলবো বাচ্চা ছেলে তো, ওই জন্য হেরে গেছে। তাহলে বুদ্ধি করে কিছু বলবেন, নিমাইকে পাঠিয়ে দিলেন। হরে কৃষ্ণ। যাদের যাদের পাকা মালসা আছে, আমাদের পাকা মালসা নেওয়া হচ্ছে, আপনারা তাড়াতাড়ি দয়া করে আসুন। হরে কৃষ্ণ। তাহলে কালকে হবে, আগামীকাল তর্কযুদ্ধ। খুব মন দিয়ে শুনবেন, এই জায়গাটা মন দিয়ে শুনে যান একটুখানি। যারা পাকা মালসা আজ যাবেন নিয়ে যাবেন, একটুখানি শুনুন, যাবেন। আমি যখন শুরু করেছি মহাপ্রভু যে ভগবান, একটু দেখে যান। চৈতন্যদেব ছোট্ট ছেলে, বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে শ্রীকল করতালে নবদ্বীপের ওই নদীয়ার পথ ধরে সুরধুরী গঙ্গার তীরে সকালবেলায় আসছে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন শ্রী কৃষ্ণ
একবার বলুন আপনারা, যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এটা কি বলছেন মহাপ্রভু? আর সঙ্গে যারা ভক্তরা তারা কি বলছে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ জীবন একবার রে। অবশ্যই জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ উলুধ্বনি হরি বল হরি। কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। কি গো? ও নিমাই, তুমি আমার সঙ্গে তর্কযুদ্ধ করতে এলে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। শাস্ত্র তত্ত্ব জগৎকে শেখায় কিভাবে চলতে হয়, মানুষের কিভাবে চলা উচিত, সেগুলো আমাদের শেখায়, আমরা শিখি না। মোবাইল মানেই যে খারাপ তা কিন্তু নয়, অনেক শেখার আছে, অনেক জানার আছে। আমরা কোনটা নেব, ভালোটা না খারাপটা, সেটা আমার ব্যাপার। কিন্তু যেহেতু মানুষের মনটা ভালোর থেকে খারাপের দিকে বেশি, আমরা ভালো মন্দ একটা ছেলে মেয়ে যদি হেঁটে যায়, যদি ভাই বোনও যায়, আমরা কি ভেবে নিই? সত্যি করে বলবেন, মনে করুন আপনাদের পাড়ায় অচেনা একটা মেয়ে আর ছেলে যাচ্ছে, ভাই বোন, আপনারা কি ভাববেন? সত্যি করে বলুন। আমরা যেটা ভাবি, দেখেছিস আসছে 14 তারিখ, এখন থেকে প্রিপারেশন। হ্যাঁ হ্যাঁ, ভাবি ভাবি ভাবি। এটা আমার কথা নয়, গৌতম বুদ্ধ নাম শুনেছেন? গৌতম বুদ্ধ তিনি তো সন্ন্যাসী, কোনো স্ত্রীকে স্পর্শ করেন না। তা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, নদীর জলে একটা মেয়ে স্নান করতে নেমে একটা বড় ঢেউ এসছে, মেয়েটা সামলাতে পারেনি, ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। তো নদীর জলে যখন কেউ ভেসে যায়, তখন বাঁচার জন্য কি করে? জামা কাপড়গুলো আগে খুলে দেয়, যাতে সে সাঁতার কাটতে সুবিধে হয়। কিন্তু মেয়েটা সব নগ্ন হয়ে গেছে। গৌতম বুদ্ধ তাড়াতাড়ি করে গিয়ে মেয়েটিকে কাঁধে করে তুলে এনে নদীর পাড়ে রেখে চলে গেলেন হেঁটে। সঙ্গে ছিল 2 জন শিষ্য, খুব মন দিয়ে শুনবেন। গৌতম বুদ্ধ কি করলেন? নদীতে নামলেন, মেয়েটাকে কাঁধে নিয়ে উপরে এলেন, মেয়েটির গায়ে কোনো বস্ত্র নেই, স্নান করতে নেমেছিলেন, রেখে দিয়ে তাকে বাঁচিয়ে চলে গেলেন। সন্ধ্যাবেলায় ওর শিষ্য বলছেন, গুরুজি আপনি কোনো স্ত্রীকে স্পর্শ করেন না, আর একটা নগ্ন মেয়ে ছেলেকে আপনি কাঁধে করে নিয়ে বইয়ে তুললেন, আপনার মনে কোনো খারাপ লাগলো না? গৌতম বুদ্ধ বললেন, দেখ আমি কাঁধে নিয়েছিলাম 1 মিনিটের জন্য, কাঁধে ওকে বাঁচানোর জন্য, আর তুই সেই সকাল থেকে মাথায় করে ঘুরে বেড়াচ্ছিস। এ কথা মানে আপনারা বুঝতে পারলেন? আমি তো নিয়েছিলাম কাঁধে, আমি মাথায় নিইনি, ভুলে গেছি, ভুলে গেছি। কিন্তু তুই সকাল থেকে মাথায় করে ঘুরে বেড়াচ্ছিস, তোর এখনো মনে আছে? মাথায় তুলেছিস বলে তো মনে আছে, আমি কাঁধে নিয়েছিলাম আর তুই নিয়েছিস মাথায়। এটাই তোর সঙ্গে আমার পার্থক্য। আমরা ভালোর থেকে খারাপটা আগে দেখি, খারাপ বিচারটা আগে মনের মধ্যে গ্রহণ করি। তো নিমাইকে দেখে কেশব কাশ্মীরি বললেন, তুমি আমার সঙ্গে তর্ক করবে? তোমাকে দেখে মনে হয় তোমার বাবা তখনও জন্মায়নি, তখন থেকে আমি গ্রন্থ পড়ছি। তোমার বাবার থেকে বয়স বেশি আমার অনেক, দাদুর বয়স। বাড়িতে যাও, যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে আমার সঙ্গে পাঠাও, তবে সমানে সমানে হবে।
তা না হলে লোকে বলবে ওইটুকু ছেলের সঙ্গে কি তর্ক করব, আমার মান যাবে। চলে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট ছেলে নিমাই করজোড়ে বললেন, পণ্ডিত আমি আপনার সঙ্গে তর্ক করতে এসেছি, এ কথা কে বলেছে? আমি আপনার সঙ্গে তর্ক করতে এলাম, এটা আপনাকে কে বলেছে? তর্ক করতে এলে না, শাস্ত্রযুদ্ধ করতে এলে না? বলছে না। তাহলে সামনে এলে কেন? শুনেছি আপনি বড় পণ্ডিত, বিশ্বের পণ্ডিত, তাই আপনার কাছে একটু জানতে এলাম। দেখুন মায়েরা, ভগবান বলছেন আমি জানতে এলাম। কেশব কাশ্মীরি বললেন কি জানবে? বেদ, বেদান্ত, উপনিষদ, ন্যায়, দর্শন, ব্যাকরণ, কি শুনবে বলো, কি জানতে চাও? মহাপ্রভু বললেন, বাবা এত বড় পণ্ডিত আপনি, এত কিছু আমার মাথায় ঢুকবে না। আপনি এক কাজ করুন, এই সুরধনী গঙ্গার তীরে বসে আছি, এই মা গঙ্গার মাহাত্ম্য একটু বলুন। কি শুনতে চাইলেন? গঙ্গার মাহাত্ম্য। আচ্ছা, যার কোটি কোটি টাকা, কেউ যদি তার কাছে 10 টাকা চায়, কোনো ব্যাপার নেই। যে এত বড় বিদ্বান, তার কাছে মা গঙ্গার মাহাত্ম্য কোনো ব্যাপার? গঙ্গার মাহাত্ম্য শুনবে? আচ্ছা এই না শোনো, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা কণ্ঠে মা সরস্বতী বসে আছে, 100 খানা শ্লোক ঝড়ের মতো বললেন, ঝড়ের মতো 100 খানা শ্লোক বলে নিমাইকে বলছে, অনিমা কেমন শুনলে, বুঝতে পেরেছ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট ছেলে নিমাইকে বললেন, ছোট্ট ছেলেটি বলে উঠলেন, পণ্ডিত আপনি যে শ্লোক পাঠ করলেন অপূর্ব সুন্দর হয়েছে, কিন্তু 100 শ্লোকের মধ্যে, 100 খানা শ্লোকের মধ্যে 49তম শ্লোকটি ভুল হয়ে গেছে। চমকে উঠলেন, আমার শ্লোকে ভুল? যা কোনো আজ পর্যন্ত হয়নি, আমার শ্লোকে ভুল? কোথায় ভুল? 49তম শ্লোকটি ব্যাখ্যা করে নিমাই ধরিয়ে দিলেন, এই জায়গায় ভুল। যেই ভুল ধরিয়ে দিল, এবার আপনারা বলুন, সারা পৃথিবী যার কাছে পরাজিত, আজকে সে হেরে গেছে। ছোট্ট একটা বাচ্চার কাছে লজ্জায় অপমানিত হয়ে, অসম্মানিত হয়ে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে পরাজিত হয়ে, পরাজিত হওয়ার যন্ত্রণা কখনো ভোগ করেনি। ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে বলছে, মা। মা মানে কে? মা সরস্বতী। মা, তুই থাকা সত্ত্বেও ওইটুকু বাচ্চার কাছে আমি হেরে গেলাম। তুই যখন কিছু করলি না, তুই যখন কিছু বললি না, তাহলে আগামীকাল সূর্য উদয়ের পরে এই মুখ আমি আর কাউকে দেখাবো না। দেখেছেন, যাদের মান সম্মান বোধ আছে, সম্মান চলে গেলে বেঁচে থাকতে চায় না, কিন্তু যাদের মান সম্মান বলে কিছু নেই, কেউ কিছু বললো। কেশব কাশ্মীরি বললেন, এই মুখ কাউকে দেখাবো না, পরাজিত বদন কাউকে দেখাবো না। টাকা চলে যাবে মা, আমি জানি, টাকা দিলে ফাঁকা। আসবেন, আমাকে বলেছেন আসবেন, আমি মাকে দেখে নিলাম, আমি আপনাকে দেখে নিলাম, আসবেন বলেছেন কিন্তু। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কি হবে উপায়? মা, এই পরাজিত বদন আমি আর কাউকে দেখাবো না। ভোর ঘুমাচ্ছেন কেশব কাশ্মীরি, ঘুম হয়, শুয়ে আছেন, ভোর উঠেছেন, সবাইকে লুকিয়ে ভোরবেলা গিয়ে আমি এই মুখ বিসর্জন দেব সুরধনী গঙ্গায়। সবে উঠবে, সবে কেশব কাশ্মীরি বাইরে যাবে, পিছন থেকে ডেকে উঠলেন, কেশব, কেশব। কে? মা তুমি এসেছো? হ্যাঁ। কিরে, এত পাণ্ডিত্য নিয়ে মানুষকে জ্ঞান দিয়ে গেলি, আত্মহত্যা করা মহা পাপ। তুই তো বড় পণ্ডিত, সবাইকে বলে গেলি আত্মহত্যা করা মহা পাপ। তুই কি করতে যাচ্ছিস? তুই কি করতে যাচ্ছিস? সকলকে জ্ঞান দিলি, নিজের জ্ঞান নয়। তুই কেন মরতে যাচ্ছিস? বললো, মা এই মুখ আমি কাউকে দেখাবো না। ওইটুকু বাচ্চার কাছে হেরে গেলাম, তুমি কিছু করলে না। একটু আসতে। তখন মা সরস্বতী কি বললো শুনুন। মা সরস্বতী বলে উঠলেন, কেশব তুই যাকে বাচ্চা ভাবছিস ও তো বাচ্চা নয়,
জানিস ছেলে বাবার কাছে হেরে গেলে ভয় নেই, লজ্জা নেই, বাবা হেরে গেলে একটু লজ্জা লাগবে। তা তুই যাকে বাচ্চা ভাবছিস আসলে বাচ্চা নয়, তুই ওর বাচ্চা, মানে তুই তোর বাবার কাছে হেরে গেছিস। কি বলছো মা? কি সব? তুই যাকে নিমাই বলছিস, তুই যাকে বাচ্চা বলছিস, তুই যাকে গৌর বলছিস, ওটা অন্য কেউ নয়, ওই কলিযুগের ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই বললেন নিমাই কলিযুগের ভগবান, কেশব কাশ্মীরি বললেন মা তাহলে আমি এত কাছে পেয়ে ভগবানকে চিনতে পারলাম না? তাহলে বোঝা গেল মোটা মোটা গ্রন্থ পড়লে ভগবান চেনা, মোটা মোটা বই পড়লে ভগবান চেনা যায় না। এই যে আপনারা কীর্তন শুনছেন, সূর্য দেখেছেন তো? দেখেছেন সবাই? এখন দেখতে পাচ্ছেন? কেন পাচ্ছেন না? তার কারণ সূর্য আমরা দেখি, এটা সত্য, চিরসত্য। কখন দেখি? যখন সূর্য আমাদের দেখা দেয়। সূর্যের আলোয় সূর্য দেখা যায়। ভগবতীর কৃপা হলে, ভগবানের কৃপা হলে তবে তাকে চেনা জানা যায়। যা কেশব, অনেক বিদ্যা অর্জন করে অহংকারের পর্দা লাগিয়েছ তুমি, অহংকার দূরে। শুনে নাও, কেশব কাশ্মীরি বললেন মা তুমি তো ছিলে, আমি হেরে গেলাম কেন? তুমি আমার কণ্ঠে। মা সরস্বতী বললেন কেশব, ছেলে আর বাবা যদি ঝগড়া করে মা কি দাঁড়িয়ে দেখতে পারে? কি গো, বাপ বেটা ঝগড়া মারামারি করবে, মা দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোরা তুই বাপ বেটা তর্ক করবি, ঝগড়া করবি, আমি কণ্ঠে বসে বসে দেখবো? তাই আমি আগে ভাগে চলে গিয়েছিলাম, এই জন্য হেরে গেছিস। কেশব কাশ্মীরি বলল মা আমার ভুল হয়েছে, আমি শীঘ্রই যাব। বললো আগে যা, ক্ষমা চেয়ে নে। কেশব কাশ্মীরি গিয়ে মহাপ্রভুর চরণটা ধরে বললেন গৌর হরি, আমি তোমায় চিনতে পারিনি, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা শুনে নি। তখন মহাপ্রভু সবাইকে বললো শুনে নাও, তোমরা যাকে নিমাই বলছো, তোমরা যাকে গৌর বলছো, কে জানো? এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। কালো বরণ নাই তার, কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই তার। কালো বরণ নাই তার, কালো বরণ নাই, এবারে রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। রাধা প্রেমে এই তো নিত, যে এসেছে গৌর নয়, ওটাকে কৃষ্ণ। রাধা প্রেমে এই তো নিত, আগে মোহন মজায় করে জানাই বিপরীত। শ্রী রাধার প্রেমের নাগর, রসের নাগর, প্রেমের নাগর, রসিক নাগর, এই তো এলো নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, চলো যাই নদিয়ায়। তাই গৌর হরি গৌর হরি হরি নদিয়া। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেশব কাশ্মীরি গিয়ে মহাপ্রভুর চরণ ধরে ক্ষমা চাইলেন, জগৎকে বললেন তোমরা যাকে কৃষ্ণ গৌর বলছো এটা গৌর নয়, ইনি হচ্ছেন আসলে বৃন্দাবনের কানহা। তাহলে এতক্ষণ আপনারা বুঝতে পারলেন, কি শুনলেন? গৌর যে ভগবান, মা সরস্বতীও বললেন, কেশব কাশ্মীরিও জগৎকে প্রমাণ করে দিলেন।
সেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে এলেন জগজীবকে উদ্ধারিতে, রাধা প্রেমাস্বাদিতে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরে গা। অগবর যুবতী বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত যুবতী ভাবের ভক্তি সকতে হইল কিবা বরজ যুবতী ও যে ভাবের ভক্তি সকতি হইত যুবতী ভাবের ভক্তি সকতি হইল। তোমরা গাহ পুন পুন আমার শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা কীর্তন আসলে কীর্তন শুনতে এলে অনেক গান আপনারা শোনেন, অনেক পদ শোনেন। যে পদাবলীগুলো চৈতন্য মহাপ্রভুর আগেও কেউ লিখেছেন, মহাপ্রভুর পরেও কেউ লিখেছেন। এখন যে গানটি আপনারা শুনছেন, যে পদাবলীটি আপনারা শুনছেন, আপনারা জানেন এই পদাবলীটি যিনি লিখেছেন তিনি কে? তিনি বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ। আর একটা তথ্য আপনাদের দিই, এই গানটা যিনি লিখেছেন তিনি মহাপ্রভুকে সামনে থেকে দেখেছেন। এবার আপনি বলুন, যিনি দেখেছেন, দেখে গান লেখা আর না দেখে লেখা দুটো এক হবে? দেখে লিখছেন, দেখে কি লিখছেন? তোমরা গাহ পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। কিভাবে গাইবেন? সরল সরল করিয়া মন, মনটা সরল করো। তুমি হরি বললে, কৃষ্ণ বললে, কিন্তু মনের মধ্যে জিলিপির মতো আড়াই, নিরামিষ খাচ্ছ, প্রসাদ পাচ্ছ, উপোস করছো, সব করছো, কিন্তু ভিতরে তোর জমিটা তুই ঠিক করে সাইজ করিস না কেন? সব আছে কিন্তু লোকের পিছনে লাগা ছাড়বে না। এই তোর দাদা তোকে গালাগালি করছিল তো, তোর রাস্তার কাছে জায়গাটা ওই সেই ইসমাইলের কাছে বিক্রি করে দেয়। হিন্দুরা ঝগড়া হলে, ঝাঁটি হলে জায়গা বিক্রি করে কার কাছে? লোক খুঁজে পায় না। এই কদিন আগে আমি কীর্তন করতে গেছিলাম, কদিন আগে ওই পিওর মোড়ের কাছে আমি গিয়ে দেখছি যে বাড়িতে বাসা দিয়েছে পুরো গ্রামে সব আমাদের হিন্দু ভাই, ঢোকার মুখে দেখি আরবিতে লেখা, তার পিছনে ঘরে আমাদের জায়গা। এখানে ঢুকলো কি করে? বলছে দাদা ভাই ভাই ঝগড়া করে জায়গাটা বিক্রি করেছে। হাই ভগবান, হিন্দুরা আরো কত নিচে নামবে, আরো কত নিচে নামবে। ভাই ভাইকে জব্দ করার জন্য মুসলমানের কাছে জায়গা বিক্রি করছে। জব্দটা তোমার ভাই হবে না, জব্দটা তুমি হবে, তোমার ঘরের বউ মেয়েরা হবে। সাবধান। এগুলো মানুষ জানবে কি করে, বুঝবে কি করে, কবে বুঝবে? আর আশ্চর্য ব্যাপার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনুন, হরিকথা বলুন, হরিনাম করুন, যাই করুন, কিছু ধর্ম নীতি আমাদের মেনে চলতে হবে, যেগুলো আমাদের চলা উচিত। ছেলে যদি অসুস্থ হয় তাকে ভেলোরে নিয়ে যা, ছেলের জন্মদিন পালন করে লাভ নেই। অসুস্থ ছেলের জন্মদিন পালন করে লাভ আছে কি? তাকে ভেলোরে নিয়ে চিকিৎসা করে ফিরে আসুন, জন্মদিন করুন। ধর্ম যখন নষ্ট হতে বসেছে, ধর্মটা বাঁচান, হো হো করে আনন্দ করে লাভ নেই। ধর্ম বাঁচাতে হবে, তারপর আনন্দ হবে। এটা আমার কথা নয়, ভালো করে বিচার করুন।
মহাপ্রভু জগৎকে কি দিয়ে গেলেন? প্রেম, প্রেমের বাণী। আর মহাপ্রভুকে দেখে বৈষ্ণবকে বাসুদেব ঘোষ লিখছে, তোমরা গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। কিভাবে গাইবে? একবার সরল করিয়া মন, ওগো এ ভব সাগরে এমন দয়া, এ ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। ওই ভয়ে ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। এমন দয়াল আর দেখি না। হরি বল, হরি বল। দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না। মোহন দয়াল আর দেখি না। ও যে মার খেয়ে নাম বিলায়, এমন দয়াল আর দেখি না। মার খেয়ে নাম বিলায়, এমন দয়াল আর দেখি না। ও যে পায়ে ধরে নাম বিলায়, এমন দয়াল আর দেখি না। পায়ে ধরে নাম বিলায়, এমন দয়াল আর দেখি না। ও যে পায়ে পড়ে নাম বিলায়, এমন দয়াল আর দেখি না। পায়ে ধরে নাম তোমরা বিলায়, নাম ধরো, নাম ধরো বলে হরি বল। নাম ধরো, নাম ধরো আরে পায়ে ধরে নাম বিলায়, এমন দয়াল আর দেখি নাই। এমন এমন দয়াল দয়াল দেখি নাই, এমন দয়াল আর দেখি না। বলুন ভগবান চৈতন্য দেব কি জয়। চৈতন্য দেব কি। কি গো মা, একটু হাত তুলতে অসুবিধা হচ্ছে কেন? ঠান্ডা তো কমে গেছে, আজকে একটু কম না কালকের থেকে? একটু প্রেম সে দুটি বাহু তুলে বলুন চৈতন্য দেব কি। আমার গৌরাঙ্গ সুন্দর কি। ঘুম পাচ্ছে কি? তাও জয়, ঘুম পাচ্ছে? এতক্ষণ যে কথাগুলো বলছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন। আমি কিন্তু এমনি এমনি গান গাইছি না, আমার জন্য কমিটি গুছিয়ে রেখেছে। কি বলুন তো? রসগোল্লা। রসগোল্লা। টাকা ছিল কোথায়? ভক্তদের পকেটে। এখন আছে কোথায়? কমিটির পকেটে। গানটা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আসবে কোথায়? আমার পকেটে। তারপর মালটা যাবে কোথায়? এর পকেটে, এদের পকেটে। এরা বাড়ি গেলে যাবে কোথায়? সম্প্রদায়ের বাড়ি দেবে গিন্নি, হোম মিনিস্টার। হ্যাঁ, কিছু মনে করো না মা, সব জায়গায় মোস্তানি করা যায়, বোর কাছে নয়। না না, খারাপ কথা নয়। বড় বড় ডন মোস্তান, বাইরে মোস্তান, বাইরে বাঘ, বাড়ি গেলে কিন্তু ম্যাও। হ্যাঁ, আমি বলেছিলাম না সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতি মানে সম্মানীয় সর্বোচ্চ পদে আসে, বড় সম্মানীয় পদ। সেই বিচারপতি যখন বাড়িতে যায় তখন ছোট্ট নাতি বলে, ও ডাডু ডাডু তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধে উঠে চড়বো। হতে পারে না? হতে পারে তো? এই আমি এত কথা বলছি, বাড়িতে গেলে আমার ছেলেও তো কাঁধে উঠবে, উঠবে না? হতে পারে তো, এগুলো স্বাভাবিক তো। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি নাতির কাছে ঘোড়া, তেমনি কিছু কিছু লোক আছে বোর কাছে। আমি বলবো ওইসব বলবো না, একটু মিলিয়ে নিন। টাকা ছিল কোথায়? ভক্তদের পকেটে। এখন গেল কমিটির পকেটে, আসবে আমার পকেটে, যাবে সম্প্রদায়ের পকেটে, দেবে গিন্নির কাছে, গিন্নি মুদিখানা, মুদিখানা বড়বাজারে গোডাউনে। বলুন মালটা ছিল কোথায়, গেল কোথায়? যে টাকা লোকের পকেটে পকেটে ছোটে, টাকা নিজে শান্তিতে নেই, টাকা কাউকে শান্তি দিতে পারে না। টাকা কাউকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারলে লোকে হরিনাম আর শুনতো না, শুনতো? টাকা শান্তি দিতে পারে না বলে লোকে কীর্তন আসরে বসে হরিনাম শুনে একটু শান্তি পাবো। আজকে যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমি শুধু মহাপ্রভুর কথা একটু বলি। চৈতন্যদেব এত কৃপালু ছিলেন, ভক্তদের অনেক কৃপা করেছেন। শ্রীবাসের বাড়িতে কীর্তন করছেন দুটি বাহু তুলে। আচ্ছা, আমি যা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না? একটু বলি, লীলা আমি গাইব। শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু কীর্তন করছেন, একদম পিছনে দাঁড়িয়ে আছেন একজন। কে দাঁড়িয়ে আছেন?
তিনি কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন, কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে। মহাপ্রভু কীর্তন করতে করতে ঢেক লক্ষ্য রেখেছেন। মহাপ্রভু কীর্তন করতে করতে হঠাৎ বলেন, এসো আমার কাছে, এসো এসো আমার কাছে, এসো সামনে এসো। কাকে ডাকলেন বলুন তো? মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে জবন হরিদাস। ভিতরে আসছে না কেন? এত হিন্দু বৈষ্ণব আছে, তার মধ্যে মুসলমান ঢুকতে গেলে সংকোচ লাগবে না? তাই সবার পিছনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কুঁজো হয়ে আছেন কেন? কেন জানেন? আমার মহাপ্রভু যত উঁচু ছিলেন, উচ্চতা মহাপ্রভুর থেকে আরো 1 হাত লম্বা ছিল হরিদাস। তাই চৈতন্যদেবকে সম্মান করতে মহাপ্রভুকে দেখে নিজে উঁচু হবে না। তাই মহাপ্রভুকে দেখে সবসময় মাথা নিচু করে আছেন কেন? হরিদাস আমার দিকে তাকাও। ও হরিদাস, কি গো আমার দিকে দেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাস করজোড়ে বলে উঠলেন, ঠাকুর তোমার দিকে তাকাবো সেই যোগ্যতা নেই আমার, তোমার চোখের দিকে তাকাবো সেই যোগ্যতা নেই আমার। কি বলছো হরিদাস? প্রভু তোমার দিকে তাকাবো এই যোগ্যতাটুকু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মাথা নিচু করে আছে কেন জানেন? কুঁজো হয়ে আছেন কেন সেটা বললাম, উচ্চতার জন্য। মাথা নিচু করে আছে কেন জানেন? আচ্ছা, কেউ যদি চুরি করে ধরা পড়ে, সে মাথা উঁচু করতে পারে? পারবে? এই হরিদাস কি চুরি করেছিলেন কেউ বলতে পারবেন? হরিদাস কি চুরি করেছিলেন? গরু চুরি করেছিলেন। কবে? এই হরিদাস আগের বারে কৃষ্ণ অবতারে ব্রহ্মা কৃষ্ণের কি চুরি করলেন? গরু। সেই আগের বারে গরু চুরি করেছে, গরু চোর। এইবারে হরিদাস হয়ে সেই চুরি করেছিল বলে এখনো মাথা নিচু করে আছে। আমি তো চিনতে পারিনি, আমি ভুল করেছি। মহাপ্রভু বলছে, হরিদাস কি করছো তুমি? কাঁদছো, এখনো কাঁদছো? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাও, দেখো দেখো আমার দিকে তাকাও। হরিদাস বললেন, গৌর হরি আমি তোমার দিকে দেখবার যোগ্যতা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা শুনুন, কথা নয়, এই জায়গাটা শুনুন। আপনারা খুব মন দিয়ে শুনছেন বলে কথাগুলো বলছি। মহাপ্রভু হরিদাসকে বলেন, হরিদাস যেদিন তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করছিল, 22 বাজার মানে কি? দিঘির পাড়ের বাজার, দোস্তপুরের বাজার, ডায়মন্ড হারবারের বাজার, সরিষার বাজার। কেন বাজারে নিয়ে মারছিল? কেন? গুনে গুনে 22 খানা বাজারে মেরেছিল। কেন মেরেছিল? তখন টিভি ছিল না, রেডিও ছিল না, মোবাইল ছিল না। আস্তে আস্তে বাজারে বাজারে মারলে প্রচারটা ভালো হবে, যে হরিনাম করলে তার শাস্তিটা দেখো। হরিনাম করলে শাস্তিটা কি, এই প্রচারটা করার জন্য বাজারে নিয়ে গিয়ে মারছে। দেখুন মায়েরা, বাবা, মহাপ্রভু হরিদাসকে বলছে, হরিদাস তোমাকে 22 বাজারে মেরেছিল অত্যাচারীরা, জানো আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শনকে পাঠিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছেন, হরিদাস আমি সুদর্শন চক্র পাঠালাম, যারা তোমাকে মারছিল ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। কিন্তু মায়েরা দেখুন, সাধু কোনোদিন কারোর অমঙ্গল চায় না। এক সাধু বাবা নদীর জলে নেমে স্নান করতে নেমেছেন। একটা কাঁকড়া বিছা, বিছা জানেন মায়েরা? বিছা জানো না? কালো মতো কাঁকড়া বিছা, খুব জ্বালা করে। ওই কাঁকড়া বিছা জলে ভাসছে। সাধু বাবা তাড়াতাড়ি করে ওই বিছাটাকে তুলবার জন্য যতবার তুলতে যায়, বিছার গায়ে হাত দিলে বিছা কি করে? উল ফুটিয়ে দেয়, আবার ছেড়ে দিয়েছে, আবার ভাসছে। ওকে বাঁচানোর জন্য সাধু বাবা আবার তুলতে যায়, আবার হুল ফুটিয়ে দেয়। যতবার তুলতে যায় ততবার হুল ফুটিয়ে দেয়। এ হুল ফোটাতে ছাড়ে না, আর এ ধরতে ছাড়ে না। একজন মানুষ উপর থেকে দেখলেন, দেখে সাধুকে বললেন, সাধু তুমি এত বোকা কেন? তুমি এত বোকা কেন? বলছে, কেন? যতবার তোমাকে হুল ফোটাচ্ছে তুমি ততবার তুলছো। সাধু বললেন, বোকা আমি নয়, বোকা তুমি। আচ্ছা, ও তো ছোট্ট একটা পোকা, তা ওর স্বভাব কি? ওর গায়ে হাত দিলে হুল ফোটাবে। তা ওর স্বভাব যদি ও না ছাড়ে, তাহলে আমার স্বভাবটা আমি কেন ছাড়বো?
ওর স্বভাব হুল ফোটানো, আর আমার স্বভাব ওকে কৃপা করা, ওকে বাঁচানো, ওকে রক্ষা করা সাধুর কাজ। হরিদাস ঠাকুর বললেন, সুদর্শন ফিরে যাও, ফিরে যাও। এরা আমাকে মারছে, এরা জানে না তাই মারছে, এরা যদি জানতো আমাকে মারতো না। ফিরে যাও। জানো হরিদাস, জানো সেদিন তুমি যখন সুদর্শনকে ফিরিয়ে দিলে আমি কি করেছিলাম জানো? তারপরে তোমাকে যখন মারছিল আমি নিজে গিয়ে তোমার গায়ে নিজের অঙ্গটা পেতে দিয়ে ওই চাবুকের দাগ আঘাতগুলো আমার গায়ে নিয়েছি। দেখবে 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 হরিদাস, এই দেখো মহাপ্রভুর পিঠের উত্তরই সরিয়ে দেখাচ্ছে, দেখো রক্তের দাগ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চাবুকের দাগ, রক্তের চিহ্ন। দেখেই হরিদাস অজ্ঞান, চোখে মুখে জল দিয়ে তুললেন। হরিদাস বললেন, ঠাকুর কি করেছো তুমি? এ কি করেছো? আমার মতো পাপীর জন্য তুমি কেন মার খেয়েছো? আমার জন্য তুমি কেন নিজের গায়ে এমন করে আঘাত গ্রহণ করলে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে লীলা কথাটা বলছি না, আপনারা শুনলে চমকে উঠবেন। চমকে উঠবেন কেন জানেন? এই কথাগুলো আপনারা শুনেছেন এর আগে, কিন্তু আজকে আমি যে কথাটা আপনাদের বলছি চমকে উঠবেন কেন জানেন? আসলে হরিদাসকে যখন মহাপ্রভু, হরিদাসকে যখন অত্যাচারীরা মেরেছিল আর মহাপ্রভু পিঠ দিয়ে নিজের অঙ্গ দিয়ে সেই অঙ্গে মার গ্রহণ করেছিল, তো এখনো চিহ্ন দেখাচ্ছ তো। কিন্তু হরিদাসকে যেদিন মেরেছিল তখনও মহাপ্রভুর জন্ম হয়নি, তখনও শচীর কোলে নিমাই জন্মায়নি। বৈকুণ্ঠ থেকে মার খেয়েছে ভক্তের জন্য, আর গৌর হয়ে সেই দেহ নিয়ে উত্তরে দেখাচ্ছ, দেখো আমার পেটে সেদিনের মারের চিহ্ন এখনো আছে। আমার মহাপ্রভু কতটা কৃপালু দেখেছেন, গৌরহরি কতটা কৃপা করেছে দেখেছেন। তখনও জন্মায়নি, তাও মার খেয়েছে, আর পিঠটা দেখাচ্ছেন। হরিদাস বলল, ঠাকুর কি করেছো তুমি? আমার মতো পাপীর জন্য তুমি কি করেছো? মহাপ্রভু বললেন, হরিদাস, ভক্তকে রক্ষা করাই তো আমার কাজ, আমি তোমায় রক্ষা করেছি। বলো তুমি আমার কাছে কিছু চাও? এই তুমি আমার কাছে কিছু চাও? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি কি আমার কাছে কিছু চাও? হরিদাস ঠাকুর কি চাইলেন জানেন? হরিদাস ঠাকুর বলে বললেন, প্রভু যদি কিছু দিতে হয়। কি কি চাইলেন? আপনারা জানেন মহাপ্রভুর কাছে কি চেয়েছিলেন? একটা বর। কি চাইলেন? বললেন, যদি কিছু দিতে হয় তবে আপনার চরণে দাস আমাকে করবেন না। কি চাইলেন? ভগবানের চরণে দাস নয়, বলছে না, আপনার যে ভক্ত, আপনার ভক্তের দাস হয়ে যেন আমি থাকতে পারি। কি চাইলেন? ভক্তের দাস, ভগবানের দাস হতে চাইনি। কেন? হরিদাস জানতেন ভগবানের চরণ ধরলে নাও পেতে পারো, কিন্তু ভক্ত চরণ ধরলে ভগবান তুমি পাবেই পাবে। তাই সেই ভক্তের ভগবান কলিকালে এলেন গৌর হয়ে। সেই গৌরাঙ্গ সুন্দরকে বৈষ্ণব কবি বলছেন, এমন পতিত পাবন আর হবে না। উলুধ্বনি হরিধ্বনি হরিব আর হবে না। কত পায়ে ধরে প্রেম বিলাই প্রতীত পাবো, আর হবে না। কত পায়ে ধরে নাম মিলাই এমন প্রতিদিন পাবো, আর হবে না। জীবের দানে দানে নাম বিলাই এমন প্রতীত পাবন, আর হবে না। দানে দানে নাম মিলাই প্রতিদিন পাবো, আর হবে না। জীবের দানে দানে নাম বিলাইল এমন প্রতীত পাবন, আর হবে না। ও দানে দানে মিলাইল তোমরা নাম ধরো, নাম ধরো বলে হরিব নাম ধরো, নাম ধরো বলে দানে দানে মিলাইল প্রতিদিন পাবো, আর হবে না। মার খেয়ে নাম দিলেন। আচ্ছা, নিত্যানন্দের কপালে কলসি মেরেছিল কে? কে মেরেছিল মা নিত্যানন্দের কপালে কলসি? জোরে বলুন, জোরে বলুন। যুগাই মাধাই। জগাই মাধাই, মা বলছেন জগাই। আর কেউ? এটা নয় ওটা, ওটা নয় ওটা। আবার কেউ দুটো নাম বলছে। মনে রাখবেন, জগাই কিন্তু মারেনি, মেরেছিলেন মাধাই। জগাই মাধাই দুজন বলবেন না, মেরেছিলেন মাধাই।
যখন মার খেলেন রক্ত ঝরছে, তাও নিতাই চাঁদ বললেন, মেরেছিস মার, একবার অন্তত হরি বল। এই লীলাগুলো শুনি, কথাগুলো শুনি, একটু ভাবার দরকার যে কতটা প্রেমের অবতার হলে নিচে মার খেয়ে বলছে একবার বল। অন্যান্য অবতারে মানুষ ভগবানের কাছে যায়, আর কলিযুগে ভগবান মানুষের কাছে বলছে একবার বল। তবে মনে রাখবেন, এখানে যারা কীর্তন শুনছেন, আমার বাবা মায়েরা, বয়োজ্যেষ্ঠগণ, কেউ কিন্তু এমনি এমনি মার খায় না। তুমি যদি মার কাউকে দিয়ে রাখো, তবে রিটার্ন মার তোমাকে পেতে হবে। নিতাই চাঁদ মার খাচ্ছে এমনি নয়, মেরে রেখেছিলে তবে মার খাচ্ছেন। এই নিতাই চাঁদ কাকে মেরেছিলেন ছোট্ট করে বলবো, ছোট্ট করে। নিতাই চাঁদ মেরেছিলেন পূর্বে ত্রেতা যুগে রামের ভাই ছিল লক্ষণ। সেই লক্ষণ যেদিন হয়েছিল সেদিন মেরেছিল কার? রাবণের বোন, কি নাম? বাবা সব মুখস্থ তো, শূর্পণখা। মানে এমন, আপনারা দেখেছেন শূর্পণখা? আচ্ছা, দেখতে ভালো না খারাপ? নাক কাটা। মেয়েটা দেখতে ভালো না খারাপ? হ্যাঁ, অপূর্ব সুন্দরী। হ্যাঁ, অপূর্ব সুন্দরী। নামটা কি? সুরূপানাখা। ওর নামটা দেখুন, সুরূপানাখা। সুরূপা, অপূর্ব সুন্দরী বলেই তোর নাম সুরূপানাখা। নাকটা আরো সুন্দর। সেই মেয়েটা গিয়ে রামকে বলেছিল আই লাভ ইউ। শুনুন, আজকে একটু রসিয়ে বলছি কেন জানেন? একেবারে ভালো করে আমার কথাগুলো মিলিয়ে নিন, ভুল বললে ধরিয়ে দেবেন। ভগবানকে ভালোবাসাটা কি অন্যায়? অন্যায়? তাহলে একটা মেয়ে রামকে বলেছিল আমি তোমায় ভালোবেসেছি, কেন জানো? আমি অনেক পুরুষকে দেখেছি, তোমার মতো পুরুষ আমি কোনোদিন দেখিনি, আমি তোমায় বিয়ে করতে চাই। এখানে আপনারা বলবেন, কেউ যদি কাউকে ভালোবাসে বা বিয়ে করতে চায়, কাউকে ভালো লাগে, এটা কি অন্যায়? অন্যায় নয়। তোমার ভালো লাগে, বিয়ে করবে, না করো, না করবে, হয় হবে, না হয় না হবে, বলে দেবে। মারামারি ঝগড়াঝাটি দরকার নেই, ব্যাস। লক্ষণের কাছে পাঠালো, লক্ষণ বলছে, লক্ষণ বুকিং করো। বুকিং মানে ভগবান বলছে আমাকে যে পেতে চায় আমিও তারে চাই, ও নাকটা কেটে দাও। আচ্ছা, আপনারা বলুন নাকটা কেন কাটলো? তার কারণ নাক কেটে দিলে এই মেয়েটাকে আর কেউ বিয়ে করবে না। যেমন অনলাইনে মাল বুকিং, যেটা ঘাটতে ঘাটতে দেখতে দেখতে যেটা পছন্দ, সঙ্গে সঙ্গে বুকিং করে দিলেন। হ্যাঁ, যদি টাকা না থাকে ক্যাশ অন ডেলিভারি, বাড়ি এলে টাকা দেবেন, বুকিং করে দিলেন। বুকিং না করে বেকার হয়ে যাবে, 10 দিন পরে খুঁজতে পাবেন। তাহলে সঙ্গে সঙ্গে বুকিং। তা ওই মেয়েটা আমাকে চেয়েছে, আমি ওকে চাই, কিন্তু বুকিং করো। এ যুগে বিয়ে করবো না, নাকটা কেটে দাও, পরের বারে বিয়ে করবো। বলে পরের বারে যদি অন্য কেউ বিয়ে করে নেয়, বলে না গো, এবারে নাক কেটে খাদি করবো, এরপরে কুঁজি করবো। পরের বারে কি হলো? মেয়েটা কুবজা, মানে মডেল এমন কায়দা করে রাখবো আমি ছাড়া কেউ বিয়ে করবে না। কবে বিয়ে করলো? কংসকে যখন মারতে গেল, রথকে অক্রুরকে বললো দাঁড়াও একটু মামার বাড়িটা ঘুরে ঘুরে দেখি। এখনো কংসের বাড়ি ঢোকেনি, বলে মামার বাড়িতে একটু ঘুরে ঘুরে দেখি। নেমেই ওই কুজো মেয়েটাকে দেখে বললো ও ডার্লিং। আচ্ছা, আপনারা বলুন, পাড়ার যদি কোনো মেয়ে খোড়া হয়, তার নাম যদি সুন্দরী হয়, পাড়ার লোক কি বলে ডাকে? কি বলে ডাকে বলুন? মনে করুন আপনার ছেলের নাম রেখেছেন শ্যাম সুন্দর, কিন্তু ছেলেটা খুব কালো, পাড়ার লোক কি বলে ডাকবে? কেলে বলবে না? বলবে না? কারোর যদি দাঁত উঁচু হয়, পাড়ার লোক কি বলবে? দে তো, বলবে না? তা কারো যদি খোঁড়া হয়, তার পাড়ার লোক কি বলে? যত ভালো নাম রাখো, ডাক নাম বেরোবে খুঁড়ির মা, খুঁড়ি। তা কুজো এর নাম একটা ভালো ছিল, জানে বলতে পারবেন কেউ? কুবজার একটা নাম ছিল আধার কার্ডে, তখন আধার কার্ড ছিল, আধার কার্ড, একটা প্যান কার্ড ছিল না, কোনো কার্ডই ছিল না, কাগজে কলমে নাম ছিল একটা ভালো নাম, নাম ছিল সৈরন্ধি। দেখেছেন কি সুন্দর নাম, সৈরন্ধি। কিন্তু যেহেতু কুজো, লোকে কি বলে? কুবজা, কুজো। এই জায়গাটা মন দিয়ে শুনবেন। কুবজা যাচ্ছে, কৃষ্ণ বলছে ও সুন্দরী। আচ্ছা, আপনারা বলুন, খোড়া মেয়েকে যদি কেউ দেখে বলে ও সুন্দরী, শোনো না, তার কি মনে মনে রাগ হবে না লজ্জা হবে? কোনটা? রাগ হবে না? তোর ঘরে মা বোন নেই?
ফসকানি করছে ওর সঙ্গে। তো কৃষ্ণ বলেছে, ও সুন্দরী শোনো না। কৃষ্ণকে খুব যে উত্তর দিচ্ছে, আমার থেকে ঠাট্টা করছিস। তখন কৃষ্ণ বলছে, না গো, তোমার থেকে আমি সত্যি সুন্দরী বলছি। বলে, কি করে বুঝবো তুই সত্যি বলছিস? কৃষ্ণ বলছে, বাহ, তোমার ক জায়গায় বাঁকা? খুব যার ক জায়গায় বাঁকা? এক জায়গায়, সেটা হলো কোমরে। আর কৃষ্ণ বলছে, আমার ক জায়গায়? 3 জায়গায়। আর তোমার এক জায়গায় বাঁক, আমার 3 জায়গায় বাঁক। তাহলে নিশ্চয়ই তুমি আমার থেকে ভালো। তাই তো, তাই বলো, এই জন্য তুমি বলছো তোমার 3 জায়গায় বাঁকা। তো বাহ, বেশ, কি চাও? ওই চন্দন একটু আমায় পরাও। বললো, না, রাজা কংসের জন্য নিয়ে যাচ্ছি। এই শূর্পণখা খুব যা হয়েছে, তাকে স্পর্শ করে সুন্দরী করে নিজে গ্রহণ করলেন, মনোবাসনা পূর্ণ করলেন। এত মানুষ এখানে বসে আছেন, আমার একটা নিবেদন, এত ভক্ত বসে আছে, বিয়ে যদি তুমি করবে তাহলে এত কীর্তি করার দরকারটা কি? নাক কাটার দরকার কি? যুদ্ধ করার দরকার কি? কুঁজো করার দরকার কি? ওকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলে হয়, তাহলে ঝামেলা হতো না? কিন্তু হবে না। কেন বলুন তো? তার কারণ, দশরথের কটা স্ত্রী? রামের বাবার বউ কটা? 3টে। কোন শাস্ত্রে বলছে রামের বাবা দশরথের স্ত্রী কত জানেন? 750 জন। আমি ওই দিকে যাব না, বিতর্কের জায়গায় আমি 3 জনই ধরলাম। এবার আপনারা বলুন, এই ভগবানপুরের মানুষ ভক্তগণ বসে আছেন, আপনার মেয়েকে আপনি বিয়ে দেবেন সেই বাড়িতে যে ছেলের বাবা 3টে বউ? দেবেন? কেউ দেবেন? মাথা খারাপ। মেয়ের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেবো। যার বাপের 3টে বিয়ে, তার বাড়ি ছেলে মেয়ে দেবো? জনক রাজা দিয়েছে রামের সঙ্গে হরধনু করে, হরধনু ভেঙেছিল, রাম বিয়ে দিয়েছে। আমি ছোট ছোট করে বলছি, বিয়ে দিয়েছে তো। এবার আপনি বলুন, আপনার বাবা না হয় দিয়ে দিল, আপনি যাকে বিয়ে করে ঘরে গেলেন, আপনার বুকের ভেতর গুড়গুড় করবে না? এ তো সেই যন্ত্র, এর বাপের 3টে বউ। ভাববেন না? তাহলে যে কোনো কায়দায় এর জব্দ করতে হবে। কি? বিয়ে করে বাসর ঘরে গিয়ে সীতা ঘরের মধ্যে কাঁদছে। এখন বিয়ে করে নতুন মেয়ে যদি ঘরে কাঁদে, পাড়ার লোক কি বলবে? ব্যাপার আছে, দেখেছিস তো, এ মনে হয় বর পছন্দ। আবার বলছে, না, ওর ইন্টু পিন্টু আছে অন্য জায়গায়, বলবে। রামচন্দ্রকে প্রশ্ন করছে, হ্যাঁ গো জানকী, তুমি কাঁদছো কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদছে কেন জানেন? সীতা দেবী বলে উঠলেন, আমি কাঁদছি ভয়ে, ভয়ে। আচ্ছা, আমাদের যদি ভয় লাগে অন্ধকারে, কার নাম করি? কার নাম করি? রাম 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 রাম। আকাশে জোরে জোরে বাজ পড়লে কার নাম করি? রাম 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 রাম। তাহলে আমরা ভয় পেলে রাম রাম করি, আর রামের বউ যদি ভয়ে কাঁদে, কার নাম করবে? রাম বলছে, দেখো জানা, লোকে ভয় পেলে আমার নাম করে, আর আমার গৃহিণী বলছে আমি কাঁদছি ভয়ে। তা কিসের ভয়? কিসের ভয়? মেয়েটা অকপটে বললেন, আমার ভয় একটাই, যদি সতীনের ঘর করতে হয়। কিছু খারাপভাবে নেবেন না মায়েরা, মেয়েরা স্বামীকে বাঘের মুখে দিতে পারে, কিন্তু সতীনের কাছে দেবে? অত সস্তা? আমাকে মারুক, মদ খেয়ে আসুক, জ্বালাক, ঝাঁটা মারুক, যাই করুক, কারোর চোখে ইট্টু পিট্টু কথা বলা যাবে না। এটা কিন্তু সত্যি সত্যি, এটা মিথ্যা নয়। সীতা দেবী কাঁদছেন কেন? যাতে রাম আমাকে কথা দেয় আর কাউকে বিয়ে না করে। মায়েরা শুনে নিন, ওই বাসর ঘরে সীতার মুখে হাসি ফোটাতে রামচন্দ্র রাত্রিবেলায় মাথায় হাত দিয়ে বলল, জানকী, একবার হাসো। বলছো, না, একবার হাসো না, একবার হাসো। কি করে হাসবো? আমার ভয় হচ্ছে তো। বলে, ঠিক আছে, ভয় দূর করে দিলাম, আমি কথা দিচ্ছি, এ জীবনে তোমাকে ছাড়া আর আমি কাউকে স্ত্রী রূপে গ্রহণ করব না। এবার আপনারা বলুন, স্বামী স্ত্রী কিন্তু কন্টাক্ট হয়ে গেল। এইবার সেই শূর্পণখা যখন বলল বিয়ে করব, তখন সীতা কোথায় আছে? মানে আপনি আপনার বউকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়েছেন। এখন কোনো মেয়ে যদি বলে, আপনার ফোন নাম্বারটা দিন না, দেবেন? বউ যদি বসে থাকে, দেবেন? দেখতে পারবেন? দেখো কাণ্ড। তো চোখে তুলে নেবে তো, এটাই স্বাভাবিক। তো সীতা তো পাশে দাঁড়িয়ে আছে। রামচন্দ্রকে যদি বলে বিয়ে করবো, রাম বলবে হ্যাঁ করবো।
সীতা দেবী বলছে মনে আছে তো বাসর ঘরে কথা এগ্রিমেন্ট হয়েছিল আর কাউকে বিয়ে করতে পারবে না। রামচন্দ্র বলল সেই জ্বালায় তো মরেছি, লক্ষণ ওরে বুকিং কর, এবারে হবে না পরের বারে হবে। এই জন্য সীতাকে পরের বারে, আর এই জন্য শূর্পণখা পরের বারে খুব জাগলো, ভগবান বাঞ্ছা পূর্ণ করলো। এবার আসল জায়গাটা ছুটে আসি, যে জায়গা নিয়ে এত কথা বলা। সীতা রামচন্দ্র লক্ষণ শূর্পণখার নাকে মেরেছিল তো, রক্ত ঝরেছিল তো। এবার একটু মিলিয়ে নিন আপনারা, শূর্পণখা লক্ষণকে হিংসা করেছিল না প্রেম দিতে গিয়েছিল? প্রেম বলেছিল বিয়ে করব, তার মানে প্রেম, ভালোবাসি, প্রেম। তাহলে শূর্পণখা দিতে গেল প্রেম, আর লক্ষণ ঝরালো রক্ত। সেই লক্ষণ কলিযুগে নিত্যানন্দ হয়ে যেদিন দিতে গেল প্রেম জগাই মাদাইকে, সেদিনও ঝরলো রক্ত। কেউ প্রেম দিলে তুমি যদি রক্ত ছড়াও, তুমিও যেদিন প্রেম দেবে সেদিন তোমারও রক্ত ঝরবে। তবে এ যুগে নয়, কলিযুগে। বলে মাঝখানে একটা যুগ গেল, দাপর যুগ। বলে সেই যুগে তো বলরাম বিয়ে করেনি, করেছিল না করেনি? মা বাবা বিয়ে করেছিল না করেনি? বলুন, করেছিল না করেনি? করেছিল। কবে করেছিল জানেন? একেবারে শেষ বেলা প্রভাস যজ্ঞের সময়, যখন বলল তোমার ভাইয়ের এত বউ, সে দেবে আহুতি, তোমার বউ কই? তখন বলরাম বলল ঠিক আছে, এত পরিশ্রম করলাম, খেটে খুটে যজ্ঞের আয়োজন করলাম, আর আমি আহুতি দিতে পারবো না, আমি জলে ডুবে মরব। যমুনা দেবী বলল বলরাম সুসাইড করো না, আমার মেয়েকে বিয়ে করে আহুতিটা দাও। যমুনার মেয়ে রেবতীকে বলরাম বিয়ে করলেন। বলরামের স্ত্রীর নাম কি? রেবতী। গ্রহণ করলেন বলরাম শুধু আহুতি দেওয়ার জন্য। প্রেম হলো না। কলিযুগে নিত্যানন্দ যেই প্রেম দিতে গেল, কলসির কানা মেনে রক্ত ঝরালো। যেমন ঝরিয়েছিল তেমন চলল, যেমন কর্ম তেমন ফল। নামের গুণে শিলাভাসে বানরে গান গায়, নামের গুণে স্বর্গমর্ত পাতাল যাওয়া যায়। হরি নামের গুণে উলুধ্বনি হরিবল হরিবল। বানরে গান গায়, নামের গুণে স্বর্গমর্ত পাতাল যাওয়া যায়। হরি নামের গুণে শিলাভাসে বানরে গান গায়, নামের গুণে স্বর্গমর্ত পাতাল যাওয়া যায়। হরি নামের গুণে শিলাভাসে বানরে গান গায়, উলুধ্বনি হরিবল। স্বর্গমর্ত পাতাল যাওয়া যায়। একবার হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। হরি বল। হরি হরি নামের গুণে শিলাভাসে বানরে গান গায়, নামের গুণে স্বর্গমর্ত পাতাল যাওয়া যায়। হরি নামের গুণে শিলাভাসে বানরে গান গায়, নামের গুণে স্বর্গমর্ত পাতাল যাওয়া। তাহলে মেরে রেখেছিল তাই মার খেতে হলো। কর্মফল কাউকে ছাড়বে না। আচ্ছা, এই যে লঙ্কায় রাবণের মৃত্যুবান চুরি করতে গেছিল কে? জোরে বলুন মায়ের, এদিকে এদিকে এদিকে। রাবণের মৃত্যুবান চুরি করতে কে গেল? হনুমান। ঠিক বলছেন তো আপনারা? ঠিক বলছেন? আচ্ছা, আমি যেখানে কীর্তন করছি আপনারা বলতে পারবেন আমি বাড়িতে ক্যাশ বাক্সের চাবিটা কোথায় রাখি? বলতে পারবেন? পারবেন? আপনার পাশের বাড়ির লোক কোথায় রাখি বলতে পারবেন? পারবেন না। তাহলে হনুমানের বাড়ি কোথায়? ভারতবর্ষে কিষ্কিন্ধায়। আর চুরি করতে গেল কোথায়? লঙ্কায়। রাবণের বাড়িতে মৃত্যুবান কোথায় হনুমান জানলো কি করে? কে বলেছিল? কে? মন্দাদরি। বিভীষণ।
মন্দাদরি সামনে রেখেছিল। আপনার স্বামীর মৃত্যুবান আপনি সামনে রাখবেন? লোকে ক্যাশ বাক্সের চাবি সামনে রাখে না, আর স্বামীর মৃত্যুবান সামনে রাখে। তাহলে হনুমান জানলো কি করে? হনুমান সাধু সেজে ভিতরে ঢুকেছিল। সাধু সাজলে কিভাবে ঢোকা যায় বলুন তো? যে যত খারাপ হোক না কেন, সাধু বৈষ্ণব বাড়ি এলে সম্মান করেন না? চোর যদি সাধু হয়ে যায় তাও লোকে। আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আস্তে আস্তে বলি। এক চোর রাজার বাড়ি চুরি করতে যাবে বলে প্ল্যান করছে। তো রাজার বাড়ি চুরি করতে গেলে মায়েরা শুনে নিন, চুরি যদি করতে চান কি করে চুরি করবেন, কোন পথে ঢুকবেন, কোন পথে বেরোবেন, কোন রাস্তায় গেট আলগা, কোথায় শক্ত প্রহরী, কোথায় প্রাচীর ছোট উঁচু, কোথায় সিন্ধুক, কোথায় চাবি জানতে হবে। তো তাই চোর চিন্তা করলো আমি সাধু সেজে ভিতরে ঢুকবো, সব কিছু জেনে আসবো। লক্ষ্য করুন, চোর সেলুনে গিয়ে নেড়া হয়েছে, বলে একটু শিকা রাখতো। সেলুনে চুল কাটতে তুই তুই চৈতন্য রাখবি কেন? বলে দরকার আছে, রাখ। তোর টাকা দেবো, তোর সমস্যা কি, 10 টাকা বেশি দেবো, ওইটা রাখ। রেখেছে। তুলসীর মালা জোগাড় করেছে, পরেছে, গেরুয়া পছন্দ করেছে, তিলক সেবা করেছে, করে চোর সাধু সেজে রাজার বাড়ি ঢুকেছে। কেন ঢুকেছে? শুধু রাস্তাঘাট জানবে, কি কায়দা চুরি করবে, গোয়েন্দা হবার জন্য ঢুকেছে। কিন্তু মা রাজা ছিলেন পরম ভক্ত, সাধুকে দেখে ভিতর ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়েছে। বসিয়ে রানীকে বলছে, রানী অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, যাও জল আনো। জল জল এনেছে, সিংহাসনে বসিয়ে রাজামশাই চরণে জল ঢালছে। চোর ভাবছে সর্বনাশ, আমি চুরি করব বলে ভণ্ড সাধু সেজে ভিতরে এলাম, রাজা আমার পায়ে জল দিচ্ছে। রাজা রাজা আমার চরণে সেবা করছে, চরণে জল ঢালছে। চোর ভাবছে উপরে জল দিচ্ছে, যদি পায়ের তলাটা একবার দেখে, সাধুর পা কি চোরের পা? চোর তো খালি পায়ে ছোটে, ওর পায়ের তলা ঠিক আছে। যদি একবার দেখে পায়ের নিচে, তাহলে আর দেখতে হবে না। চরণ সেবা করে জল দিচ্ছে। রানীকে বলছে, রানী বৈষ্ণব এসেছে আমাদের ঘরে, পরম বৈষ্ণব, তুমি এক কাজ করো, আঁচল নয় তোমার মাথার চুল দিয়ে ওর পাটা মুছিয়ে দাও। চমকে উঠলেন চোর, সর্বনাশ, রাজা আমার চরণে জল দিচ্ছে, রানী আমার রানীর চুল দিয়ে পা মুছিয়ে দিচ্ছে, কি সর্বনাশ! আমি চুরি করব বলে সাধু সাজলাম, ভণ্ড সাধু, আর আমার চরণ সেবা করে রাজা রানী চুল দিয়ে পা মুছিয়ে দিচ্ছে। ভালো করে পা মুছিয়ে দিয়ে রাজা সাধুর চরণে প্রণাম করে ভিতর ঘরে নিয়ে গিয়ে বললেন, রানী যত ভালো ভালো রাজভোগ আজ সাধু বাবাকে সেবা দাও। সাধু এসেছে তো, বৈষ্ণব এসেছে। চোরের 14 গোষ্ঠী যে খাবার চোখে দেখেনি, খাবার তো দুধ দেখেনি চোখে, সেই খাবার দিয়েছে, খাচ্ছে। রাজামশাই বলছে, রানী তুমি দাও আর আমি বাতাস করে যাই। রাজা বাতাস করছে, চোর সাধু সেজে খাচ্ছে, সেবা করছে, আর রানী দিচ্ছেন সেবা। চোর ভাবছে আমি কোথায় এলাম, কি করলাম? আমি চোর সাধু সেজেছি চুরি করব পথ খোঁজার জন্য, রাজা রানী কি করছে আমাকে? ভগবান, যদি সাধু সেজে এরকম পাই, সাধু হলে কি হতো? ভালো করে সেবা দিলেন পেট ভরিয়ে। রাত্রিবেলায় সাধুকে বললেন, সাধু কৃপা করে যখন অধমের গৃহে এসেছেন, আজকে রাত্রিটা আপনি থেকে যান। সাধু বাবা রাত্রিবেলা থেকে গেলেন, চোর সাধু সেজে থেকে গেলেন। রাজামশাই সাধুকে নিজের বিছানায় ভালো পালঙ্কে শুয়ে দিয়েছে। রানীকে বলছে, রানী তুমি বাতাস করো আর আমি বৈষ্ণবের চরণ সেবা করি সারা রাত। রাজা সাধুর চরণ সেবা করছে, রানী বাতাস করে ঘুম পাড়াচ্ছেন। সাধুর কি, চোরের কি ঘুম আসে? ঘুম আসে? শুধু ভাবছে কখন সকাল হয়। আর কপাল ভালো, ঘরটা অন্ধকার, পা দুটো দেখতে পায়নি। চরণ সেবা করে যায় রাজা, রানী বাতাস করছে। সারা রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে। সাধু বাবা বলছেন, রাজামশাই এবার আমাকে বিদায় দিন। এই জায়গাটা মন দিয়ে শুনবেন।
বিদায় দিন। সাধু বাবা তো সাধু না, তো চোর সাধু সেজেছে, ভণ্ড সাধু। বলছেন আপনি কোথায় যাবেন? বলছে আমি নদীর পাড়ে ওখানে যাব। তা বেশ, আপনি আমার ঘরে অতিথি হলেন, সেবা গ্রহণ করলেন, দক্ষিণা নেবেন, বলুন কি? আপনি যা চাইবেন, আপনি যাহাই চাইবেন তাহাই পাবেন, বলুন কি নেবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চোর ভাবছে চুরি করলে কি পেতাম, 1 বস্তা 2 বস্তা। আর সাধু সেজে রাজার বাড়ি ঢুকে রাজা বলছেন আপনি যাহাই চাইবেন তাহাই পাবেন, আমি কিছু কিন্তু করব না, বলুন কি নেবেন? দেখুন, ভালো মানুষের সঙ্গে থাকলে চোরও ভালো হয়, ভালো জিনিসের নকল করলে ভালো হয়। সারা রাত কেটে চোর বলে উঠলেন মহারাজ আমি তো সাধু, তাই আমার আর কিছু লাগবে না। দেখুন, চোর চুরি করতে গিয়েছে, কত পরিবর্তন হয়েছে। সেবা এই জন্য বলে যে ও খারাপ বলে তুমিও খারাপ হবে, ও তোমার খারাপ বলে তুমিও খারাপ হবে, তাহলে পরিবর্তন, পার্থক্য রইল কি? তোমাকে দেখেও শিখবে। সাধু শিখে গেলেন রাজার বৈষ্ণবের চরণে ভক্তি। এবার মহারাজ কি করলেন? বেয়ারা, পালকি, স্বর্ণ পালকি নিয়ে এসো, সোনার পালকি, ফুল সাজিয়ে সাধু বাবা যত দূর যেতে চাই নিয়ে দিয়ে আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধুকে তুলে দিয়েছে, সোনা দানা দিয়েছে, পালকি সোনার পালকিতে করে পাঠিয়ে দিচ্ছে। রাজামশাই বলছেন সাধু বাবা যখন আপনার কৃপা হবে মনে হবে আপনি আবার চলে আসবেন। সাধু তো সাধু নয়, তো চোর সাধু সেজে গেছিল। কিছুটা দূরে নদীর পাড়ে এসে পালকিদের পেয়ারাদের বলল তোরা যা, তোরা যা, চলে গেছে। বটবৃক্ষের তলায় বসে ভাবছেন ভগবান আমি সাধু নয়, আমি চোর। সাধু সেজেছিলাম, সাধু সেজে যদি এত কিছু পাই তাহলে সাধু হলে আমি কি পেতাম? আজকে থেকে জীবনে চুরি আর আমি করব না, এই গেরুয়া পোশাক আমি আর খুলব না, আজকে থেকে তোমার ভজন করে যাব। আমি দেখতে চাই তোমাকে পাওয়ার সুখ কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধু সেজে কারোর বাড়িতে গেলে নিশ্চয়ই সম্মান করে, আর ভালো জিনিসের নকল করাটা ভালো। আসুন সবাই আমরা প্রেম সে বলবো একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। উলুধ্বনি। হরি বল, হরি হরি হরি। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে চলো রে মোর বৃন্দাবনে। উলুধ্বনি মায়ের, উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। সবাই মিলে বাহু তুলে একবার, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে বলো না কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর হৃদয় গৌর প্রেমানন্দে। বৃন্দাবনে। হরি বল, হরি বল।
তাহলে যে জায়গায় ছিলাম একটুখানি বলি, হনুমান চুরি করতে গেলেন, কি চুরি করতে গেলেন? মৃত্যুবান। মৃত্যুবান চুরি করতে গেলেন, কিন্তু জানলেন কি করে? হরে কৃষ্ণ মা ঢুকলেন, মন্দাদরি আছে ভিতর ঘরে। মন্দাদরিকে বলছে, মা আমি তোমাদের বাড়ির কুলপুরোহিতের বংশধর, আমি স্বপ্ন দেখেছি তোমার স্বামীর মৃত্যুবান চুরি হয়ে গেছে। হরে কৃষ্ণ, আপনার কানে একটা দুল বোধহয় পড়ে গেছে, একটা দেখা যাচ্ছে, ওই দেখুন কানে হাত দিচ্ছে, ওই দেখুন ঠাম্মার কানে, ঠাম্মা দেখুন কানে হাত দিচ্ছে, দেখুন দুল ওনার কানে আছে, কিন্তু আমি যদি বলে যে চুরি হয়ে বা পড়ে গেছে, এই কায়দাটা না আমার নয়, এটা হনুমানের কায়দা। গিয়ে বলল, মা তোমার স্বামীর মৃত্যুবান চুরি হয়ে গেছে। কি বলছো তুমি? হতেই পারে। আচ্ছা 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 আচ্ছা। এটা স্বাভাবিক তো? হতে পারে না বলে ছুটে গিয়ে দেখতে গেছে। হনুমান বলে, দেখি কোথায় ঢোকে, কোথায় ঢোকে দেখি। হনুমান দেখলো কোন ঘরে ঢুকেছে, শুধু দেখে নিল। মন্দাদরি বাইরে এলো, শুধু শুধু আপনি ভয় পাচ্ছেন, বললাম চুরি হয়নি। হনুমান বলল, বাঁচা গেল।